নমস্কার আপনাদের সবাইকে। ভালো আছেন তো আপনারা সবাই? আজ আমরা বেরিয়ে পড়েছি আমার পিসির ছেলের বিয়েতে। অনুষ্ঠান বাড়িটা আমার বাপের বাড়ির থেকে 3-4 মিনিটের ডিস্টেন্সে। আজকের বিয়ে বাড়ির স্পেশালিটি হলো যে অনুষ্ঠান বাড়িতে বিয়েটা হচ্ছে সেখানে আমারও বিয়ে হয়েছিল। বাচ্চারা কিনা ধোকা দিতে পারবে বিয়ে বাড়িতে ঢুকে যেন প্রথমে বউ দেখার ইচ্ছেটা কিছুতেই কন্ট্রোল করা যায় না। প্রথমে গিয়েই মনে হয় বউকে কেমন সাজিয়েছে সেটা দেখি। চলুন আপনাদেরকে দেখাই বউর দিকে কেমন সাজিয়েছে। ভীষণই মিষ্টি সাজিয়েছে, সেই জন্য ঝটপট ফোনের সাথে ছবি তুলতে দাঁড়িয়ে গেছি। এখানে আমি আর আমার কাকুর মেয়ে বেশ ভালো সুযোগ পেয়ে গেছি। নতুন বউ একটু গেস্টদের সাথে কথা বলছিল আর এসির সামনেটা দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল। সেই ফাঁকে আমরা দুই বোন মিলে ছবি তুলে নিচ্ছিলাম। এই সুযোগ কেউ ছাড়ে নাকি? তার মধ্যেই আমার নতুন বিয়ে হয়েছে তো, তাই সেই প্রি ওয়েডিং থেকে যেন পোজ দিয়ে দিয়ে ছবি তোলার নেশাটা কিছুতেই যাচ্ছে না। আর এমনিতেও আমি ছবি তুলতে খুব ভালোবাসি। ফটো তোলার পর আমি আর কুশল ঘুরে ঘুরে দেখছিলাম। তবে আমার বিয়ের সময় আমার বসার স্টেজটা হয়েছিল এই দিকে আর আমার বিয়ের মণ্ডপটা হয়েছিল এই দিকে। কি সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে দেখুন। বাদবাকি বরযাত্রীরাও এবার তত্ত্ব নিয়ে চলে এসেছেন। একটু ভিড়ে আটকে গেছিলাম, এসে দেখি বাপি দাদাভাই আর কুশল খেতে বসে গেছে। তো একটা টেবিলে তো 5 জনের হবে না, তাই জন্য বাপি দাদাভাই আর মা একটা টেবিলে বসলো, আমি আর আমার বর আর একটাতে। খাওয়া দাওয়া শেষে নিচে নেমে এসে দেখি তখন বিয়ের মণ্ডপ গোছানো চলছে। তারপর বেশ কিছুটা সময় ওখানে বসে সবার সাথে কথাবার্তা সেরে আসার সময় দেখি দাদা বিয়ের জন্য তখন উঠছে। এবার বাড়ি ফেরার পালা।
কেমন খাওয়া দাওয়া করলাম, কার ফোনে কতগুলো ছবি রয়েছে, সেই সব আলোচনা করতে করতে বাড়ি পৌঁছে গেলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার দাদার রিসেপশানে। সবাই আপনারা ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।